পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে বড় বিপদে পড়তে যাচ্ছে ইন্ডিয়া। ভারত পাকিস্তান যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গেছে। যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা বা বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়ে যাবে দুই পরাশক্তির মধ্যে। দুই পরাশক্তি যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে এবং কার কতটা শক্তি তা নিয়ে চলছে চুল ছাড়া বিশ্লেষণ। ভারত এবং পাকিস্তান দুইটি আসলে পারমাণবিক শক্তিধর দেশ, কিন্তু এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ হলে কার লাভ কার ক্ষতি বেশি হবে, কে এগিয়ে থাকবে, এটা নিয়ে আসলে চলছে চুল ছাড়া বিশ্লেষণ। ভারত পাকিস্তানে একে অপরকে বিভিন্ন কৌশলে আটকানোর চেষ্টা করছে। পাকিস্তান ইতিমধ্যে ভারতের বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে চলাচল নিষিদ্ধ করে দিয়েছে, যার জন্য আসলে অনেক অর্থ গুনতে হচ্ছে ভারতের এয়ারলাইন্সগুলোকে। এছাড়া পাকিস্তানকে আটকানোর জন্য ভারত বিভিন্ন কৌশল অবলম্বন করছে। ভারত ইতিমধ্যে সিন্ধু নদীর পানির যে চুক্তি ছিল সেই চুক্তি লঙ্ঘন করে ভারত পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যার ফলে পাকিস্তানও বড় ক্ষতির সম্মুখীন হয়। পাকিস্তানে খাদ্য সংকট, পানি সংকট সহ বড় ধরনের অর্থনৈতিক সমস্যা পড়তে পারে। এছাড়া যদি যুদ্ধের কথাই বলি, যুদ্ধে ভারত আসলে এই মুহূর্তে কাউকে পাশে পাচ্ছে না। পাকিস্তান ইতিমধ্যে চীন এবং তুরস্ককে পাশে পেয়েছে। চীন এবং তুরস্ক অস্ত্রশস্ত্র দিয়ে আসলে পাকিস্তানকে সহযোগিতা করছে এবং তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এছাড়া সৌদি আরবও ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে কাউকে সাপোর্ট না দেওয়ার ঘোষণা দিয়েছে। তার চেয়ে বড় বিপদ হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বড় সমস্যা দেখা দিচ্ছে, যেখানে আসলে খালিস্তান ঘোষণা দিয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য তারা দেয়াল হয়ে দাঁড়াবে খালিস্তান। এছাড়া যদি আমরা সেভেন সিস্টারের কথা বলি, খালিস্তান যেখানে আসলে ঘোষণা দিয়ে ফেলেছে খালিস্তান তাদেরকে রক্ষা করার জন্য তারা থাকবে, সেভেন সিস্টারও কিন্তু একটা উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেভেন সিস্টার দীর্ঘদিন যাবত উত্তেজনা চলছিল, তারাও স্বাধীনতা চাচ্ছিল। আমার কাছে মনে হয় এই যুদ্ধের ফলে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, ভারত টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারত ইতিমধ্যে তাদের বন্ধুবর্তী দেশ বা প্রতিবেশী দেশ কাউকে পাশে পাচ্ছে না। শুধু তাই নয়, ভারতের প্রতিবেশী চীনকেও কিন্তু পাশে পাচ্ছে পাকিস্তান। এক্ষেত্রে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে ভারত, এমনটি আশা করছে সবাই এবং সকলে চাচ্ছে, পুরো বিশ্ব চাচ্ছে যুদ্ধ না হোক, যুদ্ধ নয় শান্তি চাই। এই প্রত্যাশায় শেষ করছি।